ভাত রান্নার সময় এই ভাতের মার একটা বাটিতে উঠে রাখুন। তারপর দেখুন এটা দিয়ে আমি কি তৈরি করি। এটা দারুণ একটা জিনিস তৈরি হবে। এই ভাতের মার ঠান্ডা হওয়ার পরে আপনার এটাতে কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, যা খুবই 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 উপকার। একবার যদি কেউ ব্যবহার করে থাকে এভাবে, তাহলে আমার মনে হয় সে বারবার বলবে যে এইটা খুব উপকারী একটা টিপস দিয়েছেন, এইটা ফেসের জন্য দারুণ। দিতে হবে একটু বেসন। বেসন কিন্তু বরাবরই আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। বেসন দিবেন, একটু চিনি অথবা মধু দিবেন। যাদের মধু স্যুট করে মধু দিবেন। আমার চিনিটাই বেশি গ্লেসি হয়, চিনি দিলে একটু গ্লেজ দেয় ভালো। তারপর দিবেন একটু আলু। আলু কিন্তু ডার্ক সার্কেল দূর করতে ভীষণ উপকারী, যে কোনো কালো দাগ এবং ব্রাইটনেস বাড়ায়। লেবু দিবেন। লেবুটা যাদের ত্বকে স্যুট করে না তারা লেবু দিবেন না, আর যাদের স্যুট করে তারা অবশ্যই লেবু দিবেন। এই লেবুটা খুবই উপকার, পরিষ্কার করে ফেলে যে কোনো ময়লা। সামান্য একটু কফি কিন্তু মানে হোয়াইটনেসটা বাড়ায়, হ্যাঁ, মানে একটু ব্রাইট করে ত্বকটা। তো এই রেমেডিটা খুব সুন্দর করে মিক্সড করে আপনি গোসলের আগে অথবা রাত্রে শোয়ার আগে মুখে, গলায়, হাতে ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে, মসৃণতা বাড়বে এবং সকল প্রকার ডার্ক সার্কেল কিন্তু দূর হয়ে যাবে। আমি ব্যবহার করে অনেক উপকার পাই। একদিন তৈরি করে এটা কিন্তু আপনারা 7 দিন ব্যবহার করতে পারবেন। যখন একটু শুকিয়ে যাবে, একটু ভাতের মার আর একটু লেবু নতুন করে দিয়ে ব্যবহার করতে পারবেন। এই যে আপনাদের সামনে অ্যাপ্লাই করলাম, আমি অল্প কিছুক্ষণ রাখবো, শুকায় গেলে এটা ধুয়ে ফেলতে হবে। জাস্ট একটু শুকানোর পরে এটা ধুয়ে ফেলতে হবে। যে দেখেন আমার হাতের গ্লেজ এটা কিন্তু অনেকটাই কিন্তু বাড়ছে। এই হাতের থেকে দেখেন এই হাতটা কিন্তু